আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরের থেকে যারা দেখছেন সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে নতুন একটা বাসায় এসেছি। তো অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না। জাস্ট আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা কিন্তু সাধারণ মানুষের যেটা বলা দরকার সেটা আমি সাধারণ মানুষের হয়ে বলবো, কেননা আমিও একজন সাধারণ মানুষ। দিন মজুর, দিন খাই দিন আনি। তো আসলে এই বিষয়গুলো যদি আমি এখন বলি, আমাকে বিভিন্ন গণমাধ্যমে আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হবে, এবং আমার ফেসবুক পেজ তো আগেরটা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, যেহেতু আমি বিভিন্ন ধরনের ইমোশনাল ভিডিও বানাতাম। আর মানুষকে বিশেষ করে কিছু উপদেশ দেওয়ার কারণেই, আর সত্য কথা বলতে গেলাম, তখনই আমার এই 14,000-এর ফেসবুক পেজটা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তো আমার এটা নিয়ে কোনো আফসোস নেই, যেহেতু আমার আইডি বন্ধ হয়ে গেছে। এখন আবার নতুন আইডি খুলছি। এখন আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাচ্ছি সবার থেকে। তো আসলে এটা মানে কষ্ট হয় যে এত ফলোয়ার ছিল আর এত ভালোবাসা, এত সাপোর্ট ছিল সেই পেজের মধ্যে, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। অনেক স্মৃতি জড়িয়ে ছিল আমার এই পেজটাতে। তো কথাগুলো হলো কি, যে আম, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, প্রথমে আপনাকে অনেক সম্মান করেছিলাম, অনেক ভালোবেসেছিলাম। আপনার অনেক ইয়ে অনেক প্রশংসা করেছিলাম। তো আপনি যে প্রশংসার পারত, সেটা কিন্তু মোটেও বললে ভুল হবে, আপনি প্রশংসার কোনো যোগ্যই না। আপনি একে একে অনেক ধরনের কাজ করতেছেন, যেগুলো মানুষের মন কাটতেছেন, আবার মানুষের মন থেকে উঠে যাচ্ছেন। আপনি বিশেষ করে এখন দেশে যে চলমান অবস্থা, আপনি সেই ছাত্র উপাখ্যানের পর, আপনি এই প্রধান উপদেষ্টার চেয়ারে বসার পর থেকে আপনি যেগুলো শুরু করতেছেন, সেগুলো কিন্তু মোটেও মেনে নেওয়ার নয়। আপনি দ্রব্যমূল্যের যে দামটা, আমরা প্রথমেই এটা নিয়ে অনেক কঠোর আন্দোলন করার পরে কোটা নিয়ে আমরা রাস্তায় নেমেছি ছাত্রদের সাথে। আমরা একে হাতে হাত মিলিয়ে আমরা রাস্তায় নেমে পড়েছিলাম। দফায় এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। তো এই পদত্যাগটা ছিল আমাদের দেশের যে সংস্কার, দেশের সংস্কার এবং জনগণের সংস্কার, এগুলোর উপলক্ষেই আমরা এই কর্মসূচি এবং কোটা আন্দোলন শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি স্বৈরাচারী সরকারকে হটাতে। তো এখন আপনাকে চেয়ারে বসিয়ে আমরা ছাত্র জনতারা যারা ভুল করেছে, আমরাও ভুল করছি সাধারণ মানুষ। আপনি দ্রব্যমূল্যের দাম কমানো কথা বলেছেন প্রথমেই, কিন্তু আপনি এখন আরো বাড়াইতেছেন। আপনি দ্রব্যমূল্যের দাম বাড়াইতেছেন, বিভিন্ন ধরনের আপনি ট্যাক্স বাড়াইতেছেন, তারপর ভ্যাট বাড়াইতেছেন। আপনি এগুলো একবারে ঠিক করতেছেন না। আপনি যাই করতেছেন, আপনার ওটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আপনি সাধারণ মানুষের পেটে কেন লাথি দিবেন? আপনারা খাইতে পারবেন, আমরা তো আর খাইতে পারবো না। আমরা যারা আমরা যারা মধ্যবিত্ত, যারা আমরা নিম্ন আয়ের মানুষ, যারা আমরা অনেক চলতে অনেক কষ্ট হয় আমাদের, আমরা বাজার করতে পারি না, আমরা ঠিক মতো খেতে পারি না। 500 টাকা যদি আমরা দিন মজুরি পাই, 500 টাকা যদি আমরা ডেইলি মজুরি পাই, তাহলে এই 500 টাকা দিয়ে কি হবে? একটা সংসার চালানো যাবে? বাচ্চার খরচ, তারপরে সংসারে বিভিন্ন ধরনের খরচ থাকে, নিজের খরচ থাকে। খরচ তো মেলা করতে গেলে। এখন চাউল আনবো, তেল আনবো, বাজার থেকে মাছ তো আর কিনে আনতে পারবো না, শাকসবজি ছাড়া আর কিছু কিনে আনতে পারবো না। তারপরও এই শাকসবজি কেনার পরও এই 500 টাকা হয় না, আরও দেওয়া থাকতে হয় দোকানদারের কাছ থেকে। তাহলে এইটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনি সাধারণ মানুষের হয়ে কথা বলবেন। আপনি সাধারণ মানুষের কথা বলবেন, কিন্তু আপনি সাধারণ মানুষের কথা বলেন, কিন্তু আপনি ভিতরে ভিতরে অনেক প্যাঁচ আপনার। সেটা কিন্তু এখনই আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো আইনমন্ত্রী আনিসুল হক চলে গেছে, এখন আইনমন্ত্রী নজরুল স্যার, তিনি শিক্ষক, তিনি আছেন। তো উপদেষ্টার পদে আরো অনেকে আছেন। ছাত্র আন্দোলনের সমন্বয়ক, দুই সমন্বয়ক ছিলেন নাহিদ নাহিদ ইসলাম, তারপর আরেকজন কি
আসিফ মাহমুদ ভূঁইয়া, সজীব ভূঁইয়া। তো আপনারা যারা উপদেষ্টার পদে আছেন সকলকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি এবং রিকোয়েস্ট করতেছি, আপনারা সাধারণ জনগণের পেটে লাথি দিবেন না ভাই। আমরা অনেক কষ্ট করি, আমরা অনেক শ্রম দিই, আমরা অনেক পরিশ্রম করি। সংসারে যদি দুমুঠো খেতে না পারি, সংসারের মুখে যদি হাসি না ফোটাতে পারি, তাহলে এই জীবন রেখে কি লাভ?